আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বার্সাতে ফিরতে চাওয়া না চাওয়া পথটা অনেক বেশি করে কঠিন হয়ে যাওয়ায় এমন সংক্রান্ত বিষয় নিয়ে লিওনেল মেসির একটা স্টেটমেন্ট এই মুহূর্তে বেশ কয়েকটা প্ল্যাটফর্মে আপনি দেখবেন খ্যাতনামা ফুটবল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো যে জিনিসটা শেয়ার করেছেন। আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আরও একবার আলোকপাত করতে চাই এবং এটার পেছনে আমার মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে এখানে লিওনেল মেসির স্টেটমেন্ট যেটা সেটা একেবারে ক্লিয়ার কাটভাবে তুলে ধরা লিও মেসি বার্সাতে ফেরার ব্যাপারে আসলে কি বলেছেন, ফেরার আদৌ কোনো সম্ভাবনা আছে কিনা সেটা একেবারে ক্লিয়ারলি বলা। কারণ এই সুযোগে অনেকেই কিন্তু অন্য টাইপের থামলেন বা টাইটেল দিয়ে ভিডিও বানাবেন, অনেকের উদ্দেশ্য থাকবে লিওনেল মেসি আরও একবার বার্সায় ফিরে আসছেন এমন টাইপের একটা রীতিমতো মিথ্যা কথা ফলোভাবে সকলের সামনে ছড়ানো। প্রথমত লিওনেল মেসি কি বলেছেন ফ্যাব্রিজিও রোমানো যেটা ব্রেকিং আকারে প্রকাশ করেছেন সেটার প্রসঙ্গে চলে আসি। একেবারে বাংলা করলে দাঁড়ায় অনেকটা এমন যে আমি বার্সাতে ফিরে আসার চেষ্টা করেছিলাম, পরিষ্কারভাবে আমার সেই উদ্দেশ্য ছিল এবং আমি সবসময় বার্সাতে ফিরতে চেয়েছিলাম, তবে সেটা আরও একবার সম্ভব হয়নি। পরবর্তীতে তিনি আরও যুক্ত করেছেন ওই ঘটনার পরে এটা একটা পারিবারিক সিদ্ধান্তের মতো ব্যাপার হয়ে যায়। এরপরে বিশ্বকাপ জিতলাম এবং বিশ্বকাপ জিতাটা একটা বড় রকমের প্রভাব রেখেছে। আমি ইউরোপের আর অন্য কোনো দলে যেতে চাইনি এবং এ ব্যাপারে আমি একেবারে পরিষ্কার ছিলাম। অর্থাৎ এখানে লিওনেল মেসি প্রথমত তিনি যে বার্সাতে ফিরে আসতে চেয়েছেন এবং বার্সাতে ফিরে আসা যে তার সবসময় একটা মেজর টার্গেট ছিল সেটার ব্যাপারে একেবারে পরিষ্কারভাবে এখানে বিবৃতি দিয়েছেন। তবে এটা কিন্তু পাস্ট টেন্সে বলা এবং আমি যদি আরও পিন পয়েন্ট টাইমিং নিয়ে অ্যানালাইসিস করি তাহলে আমার কাছে মনে হয় এখানে যেহেতু আরও একবার ব্যর্থ হয়েছেন, সেটা বলতে তিনি 2023 সালের ওই সময়টার কথা বলছেন যখন তিনি প্যারিস সেন্ট জার্মেই থেকে ইন্টার মায়ামিতে আসার আগে বার্সাতে আসতে চেয়েছিলেন এবং ওই সময়তে লিওনেল মেসি বার্সাতে কামব্যাক করছেন প্যারিস সেন্ট জার্মেইতে দুটো সিজনের পরে, সেটা অনেকে একেবারে নিশ্চয়তা দিয়ে বলছিলেন। একেবারে শেষ মুহূর্তে এসে বার্সেলোনার তৎকালীন বা বর্তমান বোর্ড লাপোর্তা বোর্ড সে জিনিসটা ফিজিবল করতে পারেনি এবং সেটার কথায় লিওনেল মেসি ইঙ্গিত করেছেন। অর্থাৎ এখানে লিও মেসির যে সর্বোচ্চ চেষ্টা ছিল সেটা লিওনেল মেসির পক্ষ থেকে আরও একবার ক্লিয়ার কাটভাবে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে কেন ওই সময়টাতে 2023-এর ওই সময়টাতে এত বড় সুযোগ থাকার পরও লাপোর্তা বোর্ড লিওনেল মেসিকে আনতে পারেনি। সেটা লাপোর্তা বোর্ডের যে একটা বিশাল রকমের ব্যর্থতা এবং একটা বড় রকমের অস্পষ্টতা সেটা আজকে পর্যন্ত ভ্যালিড, এটা নিয়ে বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। বার্সা বর্তমানে ভালো ফুটবল খেলছে হান্সি ফ্লিকের অধীনে, লাপোর্তা বোর্ডের অধীনে বার্সেলোনা নতুন দিনের ফুটবল খেলছে। সেটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে এ লাপোর্তাই সেই ব্যক্তি যিনি শেষ পর্যন্ত অনেক সুযোগ থাকার পরও লিওনেল মেসিকে হাতছাড়া করেছেন। পরবর্তীতে আনার একটা সুবর্ণ সুযোগ থাকলেও সেটা মিস করেছেন। কেন মিস করেছেন সেটার জন্য ভবিষ্যতে তাকে হয়তোবা যে কোনো পট পরিবর্তন বা ইলেকশনের সময় একটা বড় রকমের মাসুল গুনতে হতে পারে। আচ্ছা সেটা যাই হোক, লিও মেসি পরবর্তী সময় বলেছেন তিনি যখন বার্সেলোনা ছাড়া অন্য কোনো ইউরোপিয়ান ক্লাবে যাওয়ার ব্যাপারে আর ইতিবাচক কোনো সাড়া দেননি তখন এটা একটা ফ্যামিলি সিদ্ধান্ত ছিল। অর্থাৎ শেষ পর্যন্ত ইন্টার মায়ামির দিকে হয়তো ইঙ্গিত করেছেন, একটা পার্ট অফ এ ফ্যামিলি ডিসিশন। তারপরে তিনি ইন্টার মায়ামিতে এসেছেন। তবে এটার পেছনে বিশ্বকাপ জয়টাতে একটা বড় রকমের প্রভাব রেখেছে, সেটা লিওনেল মেসি ক্লিয়ার কাট ভাবে বললেন। বিশ্বকাপ জয়ের পরে লিওনেল মেসির মনে হয়েছে যে ফুটবলে তিনি তার যা যা অ্যাচিভ করা ছিল সব কিছু অ্যাচিভ করেছেন এবং এই মুহূর্তে তিনি কিছুটা হলেও ইউরোপের একেবারে মূল ফোকাসে না থাকলেও চলবে, যে কারণে তিনি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফুটবলে পাড়িয়ে জমিয়েছেন। অর্থাৎ বিশ্বকাপ জয়টা এখানে একটা বড় ইম্প্যাক্ট রেখেছেন, যেটা আমি নিজেও বিশ্বাস করি বিশ্বকাপ জয় না করলে লিওনেল মেসি হয়তোবা সর্বোচ্চ পর্যায়ে আরও একবার চেষ্টা করতেন, আরও একবার বা আরও কয়েকটা বছর হয়তোবা ইউরোপে থাকার চেষ্টা, তখন ওই দিক থেকে হয়তোবা দেখা যেত। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফুটবলে লিও মেসিকে দেখতে পারার পেছনে বিশ্বকাপ জয়ের পরে যে একটা পূর্ণতা পাওয়ার ব্যাপার আছে সেটা আছে। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো আমি কেন বলছি, কারণ লিওনেল মেসির ক্যারিয়ার পাথে বার্সেলোনা অ্যাজ এ প্লেয়ার বার্সেলোনাতে তিনি কখনো ফিরবেন এ মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে সেটা খুব একটা বেশি যৌক্তিক কোনো কিছু মনে হয় না। জানি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে, তবে আমার কাছে এটাও মনে হয় না যে লিওনেল মেসি এ মুহূর্তে দাঁড়িয়ে নিউয়েলস ওল্ড বয়েজ কিংবা আর্জেন্টিনার কোনো একটা ক্লাবে খেলার মতো পরিকল্পনার মধ্যে আছেন। কারণ আর্জেন্টিনাতে সাম্প্রতিক সময় আইন শৃঙ্খলার যে অবস্থা, ডিমারিও সেভাবে ফিরতে পারছেন না, পারেননি। লিওনেল মেসির পক্ষে খুব একটা বেশি সহজকর ব্যাপার কিন্তু সে জায়গা থেকে হবে না। তাহলে ফিজিবল সলিউশনটা কি, সেটা হচ্ছে ইন্টার মায়ামি কিন্তু সাম্প্রতিক সময়ে প্ল্যান করছে তারা 2026-এর ডিসেম্বর পর্যন্ত লিওনেল মেসিকে ধরে রাখার চেষ্টা করবে। সেটা একটা এ মুহূর্তে দাঁড়িয়ে লাইকলি সিচুয়েশন হতে পারে, যেহেতু 26 বিশ্বকাপে তিনি ইন্টার মায়ামি প্লেয়ার হিসেবে যাবেন। ওই একটা পুরো সিজন যেহেতু সেটা ডিসেম্বর পর্যন্ত সাধারণত অফিসিয়ালি শেষ হয় যুক্তরাষ্ট্রের ফুটবলে, তিনি হয়তোবা ইন্টার মায়ামিতে থাকবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই লিওনেল মেসির ক্যারিয়ার পাথ মনে হয়। অর্থাৎ ক্লাব ফুটবলে লিও মেসি আরও একটা অন্য ক্লাবে গিয়ে একেবারে ইউরোপিয়ান ফুটবল কিংবা একদম টপ টিয়ার ফুটবল আমরা যেটাকে বলি সেখানে ফিরবেন আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না। আমার কাছে মনে হয় ইন্টার মায়ামির পরেই হয়তোবা লিওনেল মেসির ক্যারিয়ারে একটা ফুল স্টপ চলে আসতে পারে এবং এই মুহূর্তে জাতীয় দলে তিনি ফোকাস করছেন এবং ইন্টার মায়ামিতে থেকে যাওয়ার
পথে জাতীয় দলে বিশ্বকাপ জয়ের পরে যে একটা প্রাপ্তিবোধ এবং সামনে এই যুক্তরাষ্ট্র যে বিশ্বকাপে একটা মেজর ভেন্যু, সেটা খুবই ক্রুশাল একটা ভূমিকা পালন করবে। লিও মেসির ফোকাসটা আমি এই মুহূর্তে ক্লাব ফুটবলে নয়, জাতীয় দলে বেশি দেখছি। ধন্যবাদ সবাইকে।